প্রিয় দর্শক বন্ধুরা, নতুন বছর পড়ার সাথে সাথেই কিন্তু দেশ জুড়ে একাধিক নিয়মের পরিবর্তন আনছে সরকারের তরফ থেকে। এক্ষেত্রে কোনো জিনিসের দাম বাড়বে, কোনো জিনিসের দাম কমবে এবং সেই সঙ্গে সরকারের সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু নিয়মের পরিবর্তন আনছে। আর কয়েকদিনের ভেতরে কিন্তু বাজেট পেশ হবে। নতুন বছরে যে আমাদের বাজেট হয়, সেই বাজেটটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেশ করবে। তো সেই বাজেট অনুযায়ী কিন্তু জিনিসপত্রের দাম ওঠানামা করবে, কোনো জিনিসের দাম বাড়বে, কোনো জিনিসের দাম কমবে। তো তার প্রভাব কিন্তু সরাসরি গরিব থেকে মধ্যবিত্ত সবার পকেটে টান পড়বে। তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে সরকারের তরফ থেকে কি কি নিয়মের পরিবর্তন ঘটাচ্ছে, সেক্ষেত্রে কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমছে এবং কোন কোন প্রকল্পের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন ঘটাচ্ছে। সেক্ষেত্রে কি আপনাদের আলাদা করে আবার করে কাগজপত্র জমা করতে হবে এবং নতুন যে বাজেট পেশ হচ্ছে সেই বাজেটে কি কি নিয়মের পরিবর্তন ঘটাচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বুঝতেই পারছেন ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না কেটে দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, কোন কোন নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনলো সরকারের তরফ থেকে, সেক্ষেত্রে কোন কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো, সমস্ত কিছু কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। রুল চেঞ্জ ফর জানুয়ারি 2025, ইউপিআই থেকে গ্যাস কেনা সমস্ত জিনিসের দাম কিন্তু বাড়ছে বা কমেছে বা পরিবর্তন হয়েছে। দেখুন সবার প্রথমে যে অপশানটা আছে বা কোন জিনিস পরিবর্তন হয়েছে, এলপিজি গ্যাস সিলিন্ডারে কিন্তু দামের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। প্রতি মাসের 1 তারিখে তেল ও গ্যাস কোম্পানিগুলি এলপিজির দাম পর্যালোচনা করেন। এরপর এগুলোর দাম বাড়ানো বা কমানো, এই সমস্ত তথ্য কিন্তু তেল এবং এলপিজি গ্যাস কোম্পানিগুলোর উপরে নির্ভর করে, তারা কতটা বাড়াবে কি কমাবে। তো তারপরে দেখুন গার্হস্থ্য অর্থাৎ বাড়ির জন্য যে এলপিজি গ্যাস হয় সেটা গত কয়েক মাস ধরেই স্থিতিশীল রয়েছে। যাই হোক, এটা 1 জানুয়ারি 2025 থেকে পরিবর্তন হতে পারে। তাহলে বন্ধুরা, গত কয়েক মাস ধরে কিন্তু আমাদের যে বাড়ির যে রান্নার গ্যাস, সেটা কিন্তু দামের খুব একটা পরিবর্তন হয়নি, খুবই 1000 টাকার নিচেই কিন্তু ওঠানামা করেছে। তো সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে বা নতুন বছর থেকে কিন্তু সেটা বাড়তে পারে বা বেড়ে চলতে পারে। তো তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, গ্যারান্টি ছাড়াই ঋণ পাবেন কৃষক। অর্থাৎ বছরের প্রথম দিন থেকে কৃষকরা আরবিআইয়ের গ্যারান্টি ছাড়াই 2 লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনার জমির কাগজপত্র কিন্তু কিছু জমা করতে হবে না বা আপনাকে কোনো গ্যারান্টি দিতে হবে না। আপনি আপনার কৃষকের সমস্ত তথ্য সরকারের তরফে বা ব্যাংকে গিয়ে জমা করবেন, আপনাকে সেখান থেকে কৃষি ঋণ দিয়ে দেবে। তো আগে যেটা ছিল, দেখুন আগে ছিল 1,60,000 টাকা পর্যন্ত লোন দেওয়া হতো গ্যারান্টি ছাড়া। তো সেই টাকার পরিমাণ বাড়িয়ে এখন কত করা হয়েছে, দেখুন 2 লাখ টাকা পর্যন্ত কৃষকরা গ্যারান্টি ছাড়াই ঋণ নিতে পারবে বা লোন নিতে পারবে ব্যাংকের তরফ থেকে। তারপরে দেখুন ইউপিআইয়ের ক্ষেত্রে কী কী নিয়মের পরিবর্তন ঘটিয়েছে। আজকাল সবাই আমরা ইউপিআই ব্যবহার করি, 10 টাকার জলের বোতল কিনতে গেলেও কিন্তু আমরা ইউপিআই ব্যবহার করি। তো সেই ইউপিআইয়ের ক্ষেত্রে সরকারের তরফ থেকে বা ব্যাংকের তরফ থেকে কী কী নিয়মের পরিবর্তন আনলো। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই, এই পেমেন্ট প্রযুক্তি ইউপিআই এর সীমা 1 জানুয়ারি 2025 থেকে বাড়ানো হবে। আগে এই পেমেন্ট পরিষেবায় সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত লেনদেন করা যেত, কিন্তু সেই সীমা বাড়িয়ে এখন 10,000 টাকা করা হয়েছে। এটি উল্লেখযোগ্য যে ইউপিআই 123 পে এর ক্ষেত্রে পরিষেবা, যার মাধ্যমে কিপ্যাড ফোন ব্যবহারকারী ইউজাররা ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউপিআই পেমেন্ট করতে পারে। তাহলে বন্ধুরা, আগে কিন্তু নেট বা ইন্টারনেট না থাকলেও কিন্তু আপনারা 5,000 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারেন। তো সেইটা কিন্তু নতুন বছরে বাড়ানো হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনি 10,000 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন নেট বা ইন্টারনেট ছাড়া। আপনার ফোনে যদি টাকা না থাকে তবুও আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বা 10,000 টাকা পর্যন্ত ট্রানজ্যাকশান করতে পারবেন। দেখুন তারপরে এখানে কি বলা হয়েছে, এফডির ক্ষেত্রে অর্থাৎ ফিক্সড ডিপোজিট। আপনারা জানেন যে পোস্ট অফিসে বা ব্যাঙ্কিংয়ে অনেক ফিক্সড ডিপোজিট থাকে, সেখানে আপনি এককালীন 2 লক্ষ বা 5 লক্ষ টাকা জমা করে মাসে মাসে একটা ইন্টারেস্ট পেয়ে যান এবং সেই টাকায় আপনার সংসার চালানো বা ডেলি নিত্য প্রয়োজনীয় কাজবাজ বা সংসার চালিয়ে নেন। তো দেখুন সেখানে কি বলা হয়েছে, আরবিআই এনবিএফসি এইচএফসির ক্ষেত্রে এফডি সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে। এইসব পরিবর্তনের আওতায় আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ বিধান করা হয়েছে। এতে জনসাধারণের কাছ থেকে আমানত নেওয়া, লিকুইড সম্পদের একটা অংশ নিরাপদ রাখা এবং আমানত বিমা করার মতো পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে বন্ধুরা, এফডির ক্ষেত্রেও কিন্তু নতুন করে পরিবর্তন আনা হয়েছে। তো আপনারা যারা অলরেডি এফডি করে আছেন বা কেউ নতুন করে করবেন ভাবছেন, তাহলে আপনাদের সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ব্যাংকের তথ্য বা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জেনে নিয়ে তারপরে আবার করে এফডি করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে শেয়ার মার্কেটে কী কী নিয়মের পরিবর্তন ঘটিয়েছে। সেন্সেক্স 50 বা ব্যাংকের
এক্ষেত্রে মাসিক মেয়াদে পরিবর্তন আনা হয়েছে। এখন প্রতি সপ্তাহে শুক্রবার নয় মঙ্গলবার অনুষ্ঠিত হবে, যেখানে ত্রৈমাসিক বা 3 মাসের এবং অর্ধবার্ষিক বা 6 মাসের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হবে। অন্যদিকে এনএসই সূচক এনএফটি 50 মাসিক চুক্তির জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। দেখুন তারপরে এখানে কি বলা হয়েছে, পিএফের ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটানো হয়েছে। নতুন বছরে কিছু জিনিস আপনার পকেটে প্রভাব ফেলবে, কিছু জিনিস স্বস্তি দেবে। এই পরিবর্তনগুলির ভিতরে অন্যতম হলো ইপিএফও বা পেনশনের সম্পর্কিত বিষয়। এবছর পেনশনধারীদের জন্য স্বস্তি নিয়ে আসছে। 1 জানুয়ারি 2025 থেকে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল বা ইপিএফও পেনশন উত্তোলনের নিয়মগুলি সরল করেছে। এখন পেনশনভোগীরা দেশের যে কোনো ব্যাংক থেকে তাদের পেনশন তুলতে পারবে। এর জন্য তাদের অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন পড়বে না এবং সুবিধাভোগীদের একটা স্বস্তির আশ্বাস। তাহলে বন্ধুরা, এখন কিন্তু যারা পেনশন পায় সরকারের তরফ থেকে, তারা কিন্তু দেশের যে কোনো সীমা থেকে পেনশনের টাকা তুলে নিতে পারবে। তাদের নির্দিষ্ট কোনো ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে এমন কোনো প্রয়োজন নেই। তারপরে দেখুন বন্ধুরা, বিলাসবহুল আইটেম কেনার জন্য কিন্তু আপনাকে আরও করে ট্যাক্স দিতে হবে। তো এখানে দেখুন মেন বিষয় যেটা বলা হয়েছে, আপনার বিলাসবহুল আইটেম যেটা আপনার 10 লাখ টাকার বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিসিএস বা ট্যাক্সও দিতে হবে এবং নতুন নিয়ম অনুযায়ী 2025 থেকে এটা কার্যকর হবে। নতুন বছরে অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আয়কর সংক্রান্ত অনেক নিয়মও পরিবর্তন কার্যকর হবে। তাহলে বন্ধুরা,